আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। বেবি বাচ্চাদের ব্লাউজ কাটিং করা 9 থেকে 10 বছরের যারা বাচ্চা আছে বা 12 বছর আছে, 12 থেকে 13 বছর, আপনি অনেকে ব্লাউজ কাটিং করতে পারেন না। তো দর্শক, প্রথমত আপনার খেয়াল করে দেখেন, বাচ্চাদের ব্লাউজ কাটিং করতে 14 করে কাপড় হলে হয়ে যাবে। ঠিক দর্শক, আপনারা প্রথমত এইভাবে একটা কাপড় ভালোভাবে বসায় নেবেন। এটা নেওয়ার পর দর্শক, আপনারা সবসময় একটা খেয়াল করবেন, প্রথমত একটা চকে মার্কা দেবেন। ঠিক দিলে দর্শক আর একটা মার্জিন দেবেন। দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর আপনারা অবশ্যই, দর্শক সবসময় ব্লাউজের নিচে জোর দিই, আপনারা অবশ্যই দর্শক ব্লাউজের নিচে জোর দেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজটা সুন্দর সহজ হবে। তা দর্শক, আমি আমার ব্লাউজের লম্বাটা দর্শক হচ্ছে 10.5 ইঞ্চি, 10 ইঞ্চি লম্বা। দর্শক, আমার ব্লাউজের লম্বাটা ওই 10 ইঞ্চি লম্বা মাপটা দিলাম। আর দর্শক, যেহেতু বডির সাইজটা 28 ইঞ্চি, সেক্ষেত্রে 28 ইঞ্চি বডি 10-12 বাচ্চাদের বয়সের বাচ্চাদের ব্লাউজ। তা দর্শক, আমি মহড়াটা আমার হবে হচ্ছে 6 ইঞ্চি, তাহলে সেই ক্ষেত্রে আমি দর্শক এখানে 5-এ মহড়াটা নামাবো, তাহলে দর্শক আমার মহড়াটা 6 ইঞ্চি হয়ে যাবে। আপনার দর্শক খেয়াল করে দেখেন, আপনারা অনেকেও ছোটো বাচ্চাদের ব্লাউজ কাটিং করার বিষয়ে অনেকে জানেন না কোন নিয়মে কাটিং করলে দর্শক সহজ হবে। তো দর্শক, আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনারা অবশ্যই বাচ্চাদের ব্লাউজ কাটিং করতে পারবেন সহজ নিয়মে ও সেলাই করতে পারবেন। তো দর্শক, আমি কাদের মাপ, আমার অরিজিনাল মাপগুলো, মেজারমেন্ট মাপগুলো দিয়ে নিলাম। তো দর্শক, আমার বডির সাইজটা হচ্ছে 28 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন, 28-এর 4 ভাগ করলে 7 ইঞ্চি হবে। দর্শক, আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্ট সহজভাবে ফলো করেন, দেখলে আপনারা অবশ্যই ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন। দর্শক, এই যে মার্জিনটা দিলাম আমি, আমার কোমরটা দর্শক 24 ইঞ্চি, এই যে 24-এর মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। ঠিক 24-এর মেজারমেন্টটা দিয়ে বা দর্শক, আমি এই জায়গাটায় এই টেকিনির জন্য 1 ইঞ্চি মার্জিন রাখবো। আর দর্শক, এই জায়গাটা আমার আছে 6 ইঞ্চি, 6-এর অর্ধেক 3, এই যে 3-এর মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমি যেহেতু ছোটো মানুষের ব্লাউজ, আমি এই জায়গায় দর্শক 4.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। ঠিক আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন সহজভাবে। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে দর্শক, আপনারা কাতটা কতটুকু দেবেন দর্শক, যেহেতু এটা ছোটো বাচ্চাদের ব্লাউজ, সেক্ষেত্রে দর্শক কাতের মাপটা আপনারা 4.5 দিলে চলবে। এই যে 4.5 কাতের মাপটা দিলাম, এটা দেবে দর্শক। এই জায়গায় আপনারা গলাটা বেশি ছড়াবেন না, আপনারা অবশ্যই এই জায়গায় 2 ইঞ্চি দেবেন দর্শক, তাহলে দর্শক আপনার গলাটা ছড়াবে না, সুন্দরভাবে থাকবে। আপনারা অবশ্যই ছোটো মাসির গলা সবসময় সহজ কম দেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক, গলা মার্জিনটা আমি দিয়ে নিলাম, এটা হচ্ছে মহড়া মার্জিন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক, আমি এই জায়গাটা বডি মাপে মার্জিনটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রতিটা মার্জিন খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই বাচ্চাদের ব্লাউজ কাটিং করতে পারেন সহজ নিয়মে। আর দর্শক, ঠিক এই জায়গাটায় 1 ইঞ্চি মাপে মেজারমেন্টে এই মাপটা আপনারা দিয়ে নেবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর আপনারা অবশ্যই আপনার 1/2 ইঞ্চি কাতের অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন। আবারও দেখাচ্ছি আপনাদের সামনে মহড়ার মাপটা, আমার মহড়াটা হবে 5.5 ইঞ্চি, যদি বডির সাইজ কম বা 6 ইঞ্চি হলে চলবে। আপনারা তারা অবশ্যই দর্জি কাজে নতুন আছেন, মনোযোগ সহকারে ভিডিও দেখলে আপনারা অবশ্যই বেবি বাচ্চাদের ব্লাউজ কাটিং করতে পারেন দর্শক। তো দর্শক, আমার গলা মাপটা হবে 4 ইঞ্চি, ঠিক 4 এম মার্জিন দিলাম। ঠিক 4 মার্জিনটা দেওয়ার পর দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক ছোটো বাচ্চাদের ব্লাউজ সহজভাবে কাটিং করেছি। আপনারা যারা দর্জি কাজ অবশ্যই নতুন আছেন, অনেকে ছোটো বাচ্চাদের ব্লাউজ কাটিং করতে পারেন না, এ বিষয়ে অনেক কনফিউজ আছেন। তো দর্শক, আপনারা প্রতিটা মার্জিন ফলো করেন, দেখলে আপনারা অবশ্যই বেবি ব্লাউজ কাটিং করতে পারবেন। তো দর্শক, আপনারা অবশ্যই অল্প কাপড়ের ভিতরে ঠিক ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম আপনারা সবসময় অবশ্যই ঠিক আমি যেভাবে ব্লাউজটা বসাচ্ছি আপনারা এভাবে বসাই নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আপনারা সবসময় এটা খেয়াল করবেন। আর দর্শক, আপনারা সবসময় এই ব্যাক পার্টে সেটা সামনে পার্টে 1 ইঞ্চি কাপড় বাড়ি রাখবেন। আপনারা যারা অবশ্যই দর্জি কাজে নতুন আছেন, যদি মনোযোগের সাথে ভিডিওটা দেখেন,
আপনারা সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারেন, বাচ্চাদের ব্লাউজ। আর দর্শক আপনারা এই জায়গায় ঠিক 1.5 ইঞ্চি ভাবে মার্জিনটা রাখবেন। তো দর্শক আপনারা অবশ্যই এই যে বডি যে মার্জিনটা আছে আপনারা খেয়াল করে দেখেন, এই মার্জিনটা আর এই মার্জিনটা অবশ্যই ফলো করবেন, ঠিক এই মার্জিন অনুযায়ী। আর এই গলা যে মার্জিনটা আছে দর্শক আপনারা এভাবে মার্জিনটা কেটে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সহজ হবে। ঠিক এই মার্জিনটা নেওয়ার পর দর্শক আমি এখন টেকিনি মার্জিনটা কত দেবো আপনারা খেয়াল করে দেখেন। আপনারা ওই বিষয়ে অনেকে ধারণা নেই যে কতটুক বডি কতটুক নিচে টেকিনি মার্জিনটা নামাতে হয়। তো দর্শক যেহেতু আমার ব্লাউজের লম্বাটা হচ্ছে 10 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমি এখানে কতটুক নিচে নামাবো আপনারা খেয়াল করে দেখেন। দর্শক যেহেতু বডি ছোটো, সেক্ষেত্রে দর্শক আমি এখানে এই যে 7.5 মার্জিন দিয়ে আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা নতুন আছেন অনেকের এই বিষয়ে অনেকে ধারণা নেই যে কতটুক বডি কতটুক নিচেই ব্লাউজের টেকিংটা দিতে হয়। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এতটুকু নিচে দিলাম দর্শক। আর এই যে মার্জিনটা আছে দর্শক আপনারা ঠিক এইভাবে আর ঠিক এই বরাবর দর্শক আপনারা একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর ঠিক নিচে এই বরাবর এসে 2 ইঞ্চিটা মার্জিন দেবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই আমার গলার যে মাপটা আছে দর্শক আপনারা খেয়াল করে দেখেন। আমার গলা মার্জিনটা দর্শক 4.5, আমি 4.5 মার্জিনটা দিয়ে নিলাম। ঠিক এই মার্জিনগুলো দেওয়ার পর দর্শক এখন আমি আমার গলাটা কাটিং করে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আর আপনারা যারা দুজি কাজ অবশ্যই নতুন আছেন অনেকে তালপাট কাটিং করতে পারেন, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা সবসময় দর্শক ঠিক এইভাবে ধরবেন, ঠিক আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবে তালপাটটা কাটিং হবে। আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধরেন। আপনারা অবশ্যই আবারও দেখেন, ঠিক আপনার এই মার্জিনটা ঠিক এইভাবে ধরবেন দর্শক। ঠিক এইভাবে ধরে যে কোনো শেপ কাটার কাট দর্শক এবার রাখার পরে ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই দেখলে বাচ্চাদের ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন। ঠিক এটা দেওয়ার পর দর্শক অবশ্যই এখন টেকনি মার্জিনগুলো কীভাবে দেবেন দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে যেহেতু ছোটোদের ব্লাউজ, ঠিক আপনারা অবশ্যই দর্শক এইভাবে প্রতিটা মেজারমেন্টগুলো ফলো করবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। আর আপনার দর্শক অবশ্যই মার্কাটা তোলার নিয়ম আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই কেসি দিয়ে ঠিক এইভাবে ধরে অবশ্যই মার্কাগুলো দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই আধার মেজারমেন্ট মাপটা দর্শক আপনারা ঠিক এইভাবে আধার ধরবেন। ঠিক এখানে প্রথমটা চক দিয়ে মার্জিন দেবেন। তো দর্শক আমার হাতের লম্বাটা হবে 4 ইঞ্চি, 4 mm মার্জিন দিলাম। আর এখানে সেলার জন্য রাখলাম 1 ইঞ্চি। আমার হাতার মুখটা হবে 9 ইঞ্চি। আমার মোহটা দর্শক হবে 6 ইঞ্চি। এই 6 mm মার্জিনটা দিলাম। তার মুখটা হবে দর্শক 8 ইঞ্চি। অবশ্যই চক দিয়ে মার্কা করে মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন। তো দর্শক আপনারা অবশ্যই প্রতিটা মার্জিন খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে এই যে হাতটা কাটিং করে নেবেন। এটা নেওয়ার পর আপনারা অবশ্যই এখানে মার্জিনটা দিয়ে নেবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই এই মাপটা আবারও দিয়ে নেবেন। তো দর্শক আপনারা প্রথমত অবশ্যই যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা আলাদা করে নেবেন দর্শক। এই ব্যাক পার্টটা আলাদা করে নেওয়ার পরে আপনারা অবশ্যই ঠিক যে মার্জিনগুলো দিয়ে আছে সুন্দরভাবে এই মার্জিন অনুযায়ী আপনারা প্রতিটা টেকিংটা দিয়ে নেবেন, সেলাই সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আপনারা যারা দুজি কাজে নতুন আছেন অবশ্যই ছোটো বাচ্চাদের বেবি বাচ্চাদের ব্লাউজ সেলাই করতে অবশ্যই পারেন না। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই বাচ্চাদের ব্লাউজ সহজভাবে সেলাই করতে পারবেন দর্শক। ঠিক দর্শক আমি যে নেমে সেলাইটা করেছি আপনারা অবশ্যই এই নেমে সেলাইগুলো দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজটা সহজভাবে সেলাই করতে পারবেন। আর দর্শক আপনারা আমি এখন ব্যাক সামনে পাটটা টেকিংগুলো ঠিক মার্কাটা যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই দর্শক
ঠিক এভাবে টেকনিক মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের কাটিং করতে সহজ হবে, সেলাই করতে সহজ হবে। আর দর্শক আপনারা অবশ্যই প্রতিটা আমি টেকনিক যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই মন দর্শক যদি দেখেন সেলাইটা আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন, না পারা কোনো কারণ নেই। বিশেষ করে আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন অবশ্যই এই ভিডিওটা যদি মন সহকারে আপনারা দেখেন আপনারা অবশ্যই পারবেন দর্শক। আর দর্শক আপনারা সবসময় ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা অবশ্যই ব্লাউজ সহজভাবে সেলাই করতে পারবেন। আর এইভাবে ব্লাউজটা সেলাই করলে আপনাদের ব্লাউজ কোথাও ভুল হবে না। ঠিক দর্শক আমি যেভাবে শেপগুলো দিচ্ছি আপনারা প্রতিটা মার্জিন সেলাই ফলো করবেন, ঠিক এই নিয়মে কাটিং ও সেলাইটা করবেন দর্শক, তাহলে আপনাদের সেলাইটা সুন্দর সহজ হবে, ব্লাউজটা সুন্দর ফিটিং হবে। আর দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা চালু করে রাখবেন, তাহলে দর্শক আমার যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে। তা দর্শক প্রতিটা টেকনিকগুলো আমি সুন্দরভাবে দিয়েছি, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারাও মনোযোগ সঙ্গে দেখলি ব্লাউজ সেলাই করতে পারেন সহজভাবে। তো দর্শক ঠিক আমি যে নিয়মে টেকনিকগুলো ধরেছি আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে টেকনিকগুলো ধরে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক আমার টেকিংটা দেওয়ার পর আমি আপনাকে দেখাচ্ছি ঠিক সুন্দরভাবে টেকিংগুলো দিছি। আপনারা অবশ্যই বোতাম প্লেটটা আর ঘর প্লেটটা সুন্দরভাবে সেলাই করে নেবেন দর্শক, আমি দেখাচ্ছি ঠিক আমি যেভাবে ধরছি দর্শক আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধরবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে ব্লাউজ সেলাই করতে। ঠিক দর্শক আমি যেই নিয়মে সেলাইগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে সেলাইগুলো দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। আপনারা দর্জি কাজে নতুন হয়ে থাকেন, ব্লাউজ সেলাই করতে পারেন না, আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, আপনি অবশ্যই ব্লাউজ সহজভাবে সেলাই করতে পারবেন দর্শক। ঠিক দর্শক আমার প্রথম প্লেটটা করা শেষ হয়ে গেলে আমি এখন যে ঘর প্লেটটা আছে বা হুক প্লেট বলে আপনারা যার যে যেটা মনে করেন ঠিক সেই প্লেটটা আমি করছি, ঠিক আমি যে নেমে সেলাই প্লেটটা করছি আপনারা অবশ্যই ঘর প্লেটটা ঠিক একই নিয়মে এভাবে করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক সেলাই দেওয়ার পর আপনারা অবশ্যই নখটা মেরে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আপনারা অবশ্যই পাশে সেলাই দিয়ে নেবেন, এই সেলাইটা দিলে আপনাদের এটা সহজ হবে একটাই, সেলাইটা সুন্দরভাবে বসবে দর্শক। ঠিক দর্শক আমি ঘর প্লেটটা যেই নিয়মে সেলাই করছি আপনারা ঠিক একই নিয়মে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক আমার ঘর প্লেটটা সেলাই করা হয়ে গেল, আমি এখন দর্শক আমার যে গলা পটিগুলো আছে সুন্দরভাবে পটিগুলো লাগাই নেবো, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই সেলাই দেওয়ার পরে এই মেজারমেন্ট একইভাবে দেখবেন যে ঠিক আছে কিনা, প্রতিটা মেজারমেন্ট দর্শক ফলো করে দেখবেন। দর্শক আমি এখন কাটটা জন্য আপনার খেয়াল করে দেখেন, ঠিক যেভাবে কাটটা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে কাটটা লাগা নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আর আপনারা অবশ্যই কাজে 2 টাকা সেলাই দেবেন দর্শক।
তো দর্শক কাঠটা ঝোলার পরে আমি এখন আপনারা খেয়াল করে দেখেন ঠিক যে নিয়মে ব্লাউজটা সেলাই করছে আপনারা ঠিক এই নিয়মে ব্লাউজটা সেলাই করবেন দর্শক। তা দর্শক ঠিক পাটটা সরাই নেওয়ার পরে ঠিক সামনা প্লেটটা আপনারা সেলাইতে জামিন দিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা বডির মেজারমেন্টটা অ্যাকুরেটভাবে দিয়ে নেবেন। তো দর্শক দেখেন, আপনারা খেয়াল করে দেখেন ঠিক প্লেটে পদে মেরে জামিন সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে জামিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক সেলাইটা দেওয়ার পর আপনারা খেয়াল করেন ঠিক আমি যেভাবে বডির সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বডির মেজারমেন্টগুলো সুন্দরভাবে অ্যাকুরেটভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আপনারা যদি কাজে নতুন আছেন, অনেকে ছোটো বাচ্চাদের ব্লাউজ সেলাই করতে না দর্শক। দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমি প্রথম মাপের যে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা প্রথম দর্শক অবশ্যই ঠিক দর্শক আমার বডিটা যেহেতু 28 ইঞ্চি, আমি 28 যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই মার্জিনগুলো দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক আমার কোমরটা 26 ইঞ্চি, ঠিক সেই নিয়মে মাপগুলো দিয়েছি মেজারমেন্ট, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো সুন্দরভাবে দেওয়ার পরে ঠিক এভাবে ব্লাউজটা সুন্দরভাবে সেলাই করে নেবেন। ঠিক দর্শক আমি যে নয় মাঝের নজর সেলাইটা করছি আপনারা ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন দর্শক। ঠিক বডি সেলাইটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই আমার হাতার যে মুখের যে সেলাইটা আছে 2 ইঞ্চি 2 পয়েন্ট অনুযায়ী ঠিক দর্শক আপনারা 2 পয়েন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আপনার হাতার মেজারমেন্টটা সুন্দরভাবে ভাঙতে পারবেন দর্শক। তা দর্শক অবশ্যই সেলাই দেওয়ার পর আপনারা ঠিক আমি যেভাবে নখটা মেরে নিচ্ছি আপনারা এভাবে মেশিন সেলাই দিতে পারেন, আবার হাত দিয়ে নখও মেরে নিতে পারেন, তাহলে পরে হাত সেলাই দিতে পারেন দর্শক, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ঠিক দর্শক দুইটা এভাবে সুন্দরভাবে নখটা মেরে নেবেন, নেওয়ার পরে দর্শক একটা যদি খেয়াল করেন তো দর্শক অবশ্যই আপনারা ঠিক আমি যে মেজারমেন্টের সেলাইটা করছি আপনারা ঠিক এভাবে অবশ্যই হাতা সেলাই দেওয়ার আগে বডি মাপটা মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের হাতাটা সেলাই করতে সহজ হবে। ঠিক দুটো হাতে দর্শক একই নিয়মে মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নেবেন। তো দর্শক অবশ্যই কাপড়টা সুন্দরভাবে হাতা থেকে কেটে সোজা করে নেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেই নিয়মে হাতাটা উল্টোয় নিছি, হাতার দর্শক ডান এবং বাম আছে, আপনারা সবসময় একটা জিনিস ফলো করবেন, ডান পাশে হাতা ডান পাশে লাগাবেন, বাম পাশে হাতা বাম পাশে লাগাবেন দর্শক। দর্শক আমি ডান হাতের আগে লাগাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই সবসময় ডান পাশে হাতের আগে লাগাই নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আমি যে নিয়মে হাতারা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে হাতারা লাগাই নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক আপনারা অবশ্যই হাতার মহড়া দুটো সেলাই দেবেন। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি হাতারা যেই নিয়মে লাগাইছি আপনারা ঠিক এই নিয়মে লাগালে দর্শক আপনার হাতারা সুন্দর হবে, কোথাও কাপড় দেওয়া হবে না। আর আপনারা অবশ্যই দর্শক হাতা লাগানোর পরে